এই যে খবরটা রটানো হচ্ছে যে 2010 সালের পর থেকে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল, এটা কি আদৌ সত্য নাকি এটা একদমই ভুল খবর ছড়ানো হচ্ছে সেটা পরিষ্কারভাবে দেখে নিন। যে অর্ডারটি এসছে হাইকোর্ট থেকে সেটা এখানে পরিষ্কারভাবে লেখা আছে, আপনারা GHI এবং এই তিনটি দ্রষ্টব্য দেখুন, এখানে দেখতে পাবেন। প্রথম যে 66 ক্লাস আছে তাদের উপর কোনো প্রভাবই পড়ছে না, তার পরবর্তী যেগুলো আছে অর্থাৎ আপনাদের 5 মার্চ 2010 থেকে পরবর্তী যেগুলো অ্যাড হয়েছে সেগুলোর উপর প্রভাবটা পড়তে চলেছে। এই যে নোটিফিকেশনটা এখানে দিয়েছে, এদের টোটাল তার পরবর্তী 42টি ক্লাসেস অ্যাড হয়েছে, সেগুলোর উপর এই প্রভাবটা পড়বে। এবং আমি এরপরে সেই লিস্টটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কোন কোন প্রজাতি যারা তারা বাদ হতে চলেছে। এই যে এরপরে সেই লিস্টটা আছে যে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে, যেটা হচ্ছে 5/3/2010 সালে যে নোটিফিকেশান নাম্বার, সেখানের মধ্যে যারা আসছে চাষাত্তি বেলদার মুসলিম খোট্টা এবং মুসলিম সর্দার এরা বাদ যাচ্ছে। এবং তার পরবর্তী 26/4/2010 সালে যেটা এসছে সেখানের মধ্যে মহলদার, ঢুকরে, বাসনি, আবদাল খান এরা বাদ যাচ্ছে। এর পরবর্তী যে 14/5/2010 সালে যে নোটিফিকেশান সেখানের মধ্যে আছে টুটিয়া, গায়েন এবং ভাটিয়া মুসলিম এরা বাদ যাচ্ছে। তারপরে 2/6/2010 সালে মিদ্দে, মল্লিক, মুসলিম ক্যালেন্ডার, মুসলিম লস্কর, বৈদা মুসলিম, মুসলিম জমাদার, মুসলিম ছুতর মিস্ত্রি, দফাদার, মাল মুসলিম, মাঝি মুসলিম, মুচি মুসলিম, চামার মুসলিম, মুসলিম নিহারিয়া এরা 2010 সালে 1 জুলাই যেটা এসছে মুসলিম নিহারিয়া, মুসলিম হায়দার, মুসলিম সাপুই, মুসলিম বিশ্বাস, মুসলিম মালি ফারাজি ঘোষি এরা বাদ যাচ্ছে। 31 আগস্ট 2010 সালে এর পরবর্তী মুসলিম রাজমিস্ত্রি, মুসলিম ভাটিয়ারা, মুসলিম মোল্লা, ঢালি, তেলপাকা বেনিয়া, মুসলিম পিয়াদা, মুসলিম বারুই এরা বাদ যাচ্ছে। পরের নোটিফিকেশান 24শে সেপ্টেম্বর 2010 সাল, সেই নোটিফিকেশানের মধ্যে ব্যাপারী মুসলিম, মুসলিম পেশি এই দুটো প্রজাতি বাদ যাচ্ছে। পরবর্তী 11 মে 2012 সালের নোটিফিকেশান, সেখানের মধ্যে আসছে ভাঙ্গি মুসলিম, ডাইধাইতি মুসলিম, ঘারামি মুসলিম, গোরখাগান, গোলদার, হালসানা, কায়াই, নাইয়া, শিখারি, আদালদার, আকুঞ্জি, বাগ, চাপরাসি, চুড়িহার, দপ্তরি, দিওয়ান মুসলিম, দাবাক মুসলিম, গাজী মুসলিম, খান মুসলিম, সাধুকা মুসলিম, মাঝি, মালিথা, মালিথিয়া মুসলিম, মিস্ত্রি মুসলিম, পাইক মুসলিম, পাইলান মুসলিম, পুরকাইত মুসলিম, সানা মুসলিম, সারেং মুসলিম, অমিটেড বাদ গয়া था एक, সরকার মুসলিম, শাহজি মুসলিম, দফাদার মুসলিম, গবারা মুসলিম এই টোটাল এতগুলো ক্লাসেস বাদ যেতে চলেছে। আপনারা কি করে বুঝবেন যে আপনাদের যে সাবকাস্ট বা কমিউনিটি সেটা আদতেও বাদ যাচ্ছে কি যাচ্ছে না? আপনাদের যে ওবিসি সার্টিফিকেট আছে সেটা নেবেন এবং সেটা নেওয়ার পর যেখানে আপনাদের নাম, ডিটেলস এবং অ্যাড্রেস দেওয়া আছে তার নিচেই দেখবেন যে নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে। আপনারা নোটিফিকেশান নাম্বার, তার পরবর্তী সেখানে ডেট দেওয়া আছে। আমি যে লিস্টটা আগে আপনাদেরকে দেখালাম সেই লিস্ট অনুযায়ী আপনারা সেখানে আপনাদের সাবকাস্ট এবং তার সাথে নোটিফিকেশান নাম্বারটা মিলিয়ে নেবেন। আপনারা যদি সেই 66 প্রথম যে 66 আছে তার অন্তর্ভুক্ত হন তাহলে আপনাদের চিন্তার কোনো বিষয় নেই, কিন্তু আপনারা যদি 67 থেকে তার পরবর্তী যেগুলো আছে তার মধ্যে অন্তর্ভুক্ত হন সেক্ষেত্রে আপনাদের একটু চিন্তার বিষয়, যেহেতু হাইকোর্ট বিষয়টি রায় দিয়েছেন এবং সেই জন্য এটা একটু চিন্তার বিষয়। এখন প্রশ্ন উঠছে চাকরির ক্ষেত্রে এর কী প্রভাব পড়বে। যারা চাকরি অলরেডি ওই সার্টিফিকেট এবং 1 থেকে 66 কিংবা 66-র পরেও যারা নতুন যে এসছে এবং ওবিসি হয়েছে তারা সেই সার্টিফিকেট দিয়ে যদি চাকরি পেয়ে থাকে তাহলে তাদের চাকরি বাতিল হবে না, সে তাদের কোনো প্রভাব পড়বে না। কিন্তু পরবর্তীতে যারা এখনও চাকরি পায়নি কিংবা তারা চাকরি পেতে চলেছে এবং সে সার্টিফিকেট দেবে বা কোনো বিষয়ে তাদের যে ছাড়টা ছিল সেটা কিন্তু তারা আর পাবে না, যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে। তাই আপাতত এই জিনিসটি স্থগিত থাকবে। এবার দেখা যাক পরবর্তীতে কী হয় বা পরবর্তীতে কী শুনানি হয়।